ভগবান দ্রব্য দেখে না, ভগবান উপাচার দেখে না, ভগবান কিচ্ছুই দেখে না। কি দেখে জানো? ভগবান দেখবে তোমার অন্তরের ভাবটুকু। তোমার কি ভাবগো? তুমি এত ভোগ দাও জানো? আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ শান্তির প্রস্তাব নিয়ে যখন হস্তিনাপুর এসেছিল, দুর্যোধন ভগবানের জন্য 56 ব্যঞ্জন রন্ধন করেছিল। 56 ব্যঞ্জন রন্ধন করার পরে ভগবানকে নিমন্ত্রণ দিয়েছে, আজকের সেবাটা আপনি আমাদের ঘরে করবেন, আমাদের আঙ্গিনায় করবেন। কিন্তু ভগবান করে নাই। ভগবান বলেছিলেন, ভগবান সেদিন বলেছিলেন, অহংকারের সেবা আমি গ্রহণ করি না। দুর্যোধন এত ব্যঞ্জন রন্ধন করেছে, আপনি প্রশ্ন করতে পারেন, এত কিছু রন্ধন করেছেন, কিন্তু ভগবান কেন গ্রহণ করে নাই? কেন করে নাই? কারণ দুর্যোধনের মনে গোবিন্দের প্রতি ভক্তি ছিল না। দুর্যোধনের মনে গোবিন্দের প্রতি প্রেম নাই, অনুরাগ নাই। যার হৃদয়ে অনুরাগ নাই, যার হৃদয়ে প্রেম নাই, সে যদি 56 ব্যঞ্জন সাজিয়ে ভগবানকে দেয়, ভগবান গ্রহণ তো দূরের কথা, ভগবান দৃষ্টি দিবে না। ভগবানের নাম ভাবগ্রাহী জনার্দন। তিনি কিচ্ছু দেখবে না, উপাচার দেখবে না, দ্রব্য দেখবে না, টাকা পয়সা কিচ্ছুই দেখবে না। ভগবান দেখবে তার প্রতি তোমার মনে কি ভালোবাসা রয়েছে, আর কিচ্ছু ভগবান দেখবে না। জানো, আমার ভগবান না অঙ্কে খুব কাঁচা। আমার ভগবান অঙ্ক তেমন বুঝে না। ভগবান অঙ্ক বুঝে না তেমন। ভগবান বলছেন, তোমাদের 16 আনা আমাকে দাও, আমার 16 আনা নিয়ে যাও। অঙ্ক বুঝে না, আমার গোবিন্দ অঙ্ক বুঝে না। আমার গোবিন্দ অঙ্কে খুব কাঁচা। আমার ভগবান বলে, তোমাদের সবটুকু দাও, তোমাদের সবটুকু দাও, কিছু রেখো না নিজের জন্য, সবটুকু দিয়ে দাও, আমার যা আছে সব নিয়ে যাও। কিন্তু দিতে পারি নাই। খুব চমৎকার এক দৃষ্টান্ত। ভগবানকে দিতে হবে সব। এই সম্বন্ধে ভক্তমাল চরিত্রে খুব সুন্দরভাবে নাভা গোস্বামী একটি দৃষ্টান্ত খুব আদর করে রেখে দিয়েছি বৃন্দাবনে। শুনুন, একটু মন দিয়ে এই দিব্য চরিত্র শুনুন, বুঝতে পারবেন ভগবানকে পেতে গেলে কেমন সরলতা প্রয়োজন। জানেন, এই যতই মালা ঝুলান না কেন, যতই কোনটি মালা দেন না কেন, যতই তিলক দিয়ে জগতে প্রচার করেন না কেন আমি সাধু, কিন্তু মন দিয়ে জেনে যান, শুনে যান কথাটা, যদি হৃদয়ে সরলতা না আসে না, কোনোদিন গোবিন্দকে মালা তিলক দিয়ে পাওয়া যাবে না, কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না। ওই জন্য কি বলছেন, গাও গাও পুন অমন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। মনকে সরল করতে হবে। জানো, আমার মন এখনো সরল হয় নাই। আজকে এই দিব্য চরিত্র যদি একটু শুনেন, এখানে আপনি জানতে পারবেন কেমন সরল হলে আমার ভগবান আমায় কৃপা করবে, কেমন সরল হলে আমার ভগবান আমার কাছে আসবে, আমাকে যেতে হবে না। তুমি যদি সরল ভাবে ভগবানকে ডাকো, সরল ভাবে যদি একনিষ্ঠতা সহকারে যদি আমার রাধারানীকে ডাকো, জানো রাধারানী অবশ্যই আসবে।